গুড আফটারনুন এভরিওয়ান। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো 1 তারিখ জুন মাসের, জুলাই। ছাদে গিয়েছিলাম, স্কিনটা গ্লো করছে দেখো তো, গ্লো করবে। আগে একটা সময় খুব মেকআপ করেছে, এখন মেকআপের থেকে অনেক অনেক 10 গজ হাত, 100 গজ হাত তুলে থাকি, 100 গজ হাত। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করছি। মাম্মা আজকে 1 তারিখ নামা নাই, আজকে 1 তারিখ জুলাই মাসের। বাবা দেখতে দেখতে জুলাই মাস পড়ে গেল, আর 1-2 মাসের মধ্যে পুজো। 2 মাস শুনছি, এবারে সেপ্টেম্বরে পড়েছে। আমি আর একবার দেখে বলবো সেপ্টেম্বর নাকি অক্টোবর, কারণ আমাদের শপিং শুরু হওয়ার ব্যাপার থাকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে স্কিন গ্লো করার জন্য ভেতর থেকে কিছু খাইও, সেই জন্য শুধু মাখি না, অনেক কিছু খাই তবে না, একটা সময় স্কিনটা খুব অত্যাচার হয়েছে। যাই হোক, চলো আজকে করবো চিকেন আর ওল চিংড়ি। ওল কচুর এখন 120 টাকা কেজি, তো ওলটা অনেকটা ওর বাবা নিয়ে এসছে, আর বড় বড় চিংড়ি মাছও রয়েছে। তো চলো কি রান্না করছি না করছি দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে। অনেক কিছু দেখাই আমি, অনেক কথা বলি তোমাদের সাথে, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? এখন টাইম হলো 12টা বাজে, এখান থেকে ব্লগটা শুরু করছি। টাটা, পরে আসছি, সাথে থাকো। এই হয়ে গেছে, নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি। এই করেছি ওল চিংড়ি। আজকে অনেক কাজ ছিল রান্না বান্না, ওই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। ছাদে যাচ্ছি, কাপড় তুলছি, কাপড় মেলছি, আবার হয়ে গেল একচোট বৃষ্টি। বৃষ্টি হওয়ার আগে কতগুলো কাপড় ছিল সেগুলো তুলে আনলাম। এত কাপড় ছিল, সব শুকিয়ে শুকিয়ে তুললাম। আর এই হচ্ছে মাংস কারি, চিকেন কারি। চিকেনটা কষা কষা করছি, তো জন্য একটু ধনে পাতা দিলাম। এতে হবে, এখনো হয়নি, আর একটু হবে। দুটোই টেস্ট করেছি, এখনই দেখলাম দুর্দান্ত হয়েছে। এখানে ঢোকাচ্ছে মেশিনে কাপড়। আমার কোমরে খুব ব্যথা। আমি বললাম তুমি একটু নিচু হয়ে বসে, ওরও কোমরে ব্যথা, ঢুকিয়ে দাও। এখানে ঘর দরজা পরিষ্কার হয়ে গেছে। এখানে মুনিয়া বসে রয়েছে। না, মুনিয়ার এই যে পা দেখা যাচ্ছে, এই আর কিছু না, পা। এখানে বললাম এই চাদরটা চেঞ্জ করে দে, করলি না কেন? এটা কালকে করেছিলাম আমরা, করে দিস, বিকালবেলা করে দিস। যে কালকে সব এই জায়গাগুলো ঝাড়পোছ করেছিলাম, ঝাড়পোছ করে এখনও ওপরটা গোছানো হয়নি, এই যে সব গুছিয়ে দিয়েছি। আরও অনেক মশলার ডাব্বা ঠাব্বা আছে, আসবে। এর ভেতরে সমস্ত গোটা প্যাকেট, এর ভেতরে গোটা প্যাকেট রাখা। এর মধ্যে ছুলে মাছুলে এভারেস্টের যত মশলা, কাশ্মীরি লঙ্কার পাউডার, এগুলো সব গোটা গোটা প্যাকেটের মধ্যে রাখি। যেই শেষ হয় মশলার ডাব্বাতে, ওখান থেকে বার করে ঢালি হাতের কাছে, ওই জন্য রেখেছি। আবার কিছু অ্যাডভান্স তুলেও রাখা আছে, যেখানে মাসকাবাড়ি মাল থাকে। আর এগুলো জিরে ধনে লঙ্কারগুলো সব কেটে রাখা, যেই শেষ হয় বার করে করে নিই। এগুলো সব দেখাই তোমাদের। গুড ইভিনিং গাইস। ওরকম ধাক্কা কে মারে? ওর ম্যাম এসেছিল, পড়িয়ে নিয়ে চলে গেছে। আজকে তাড়াতাড়ি গেল, একটা বাচ্চাকে নতুন ধরবে, উনি পড়াবে, সেটার জন্য মায়ের সাথে কথা বলতে গেছে। এই ভদ্রলোক কিছু বলতে চাই আপনাদেরকে। চশমাটা একটু পরে নি, কি বলতে চাই শুনি। তাই বলতে চাই কি, আমি ম্যামের অনেক অনেক ভালো স্টুডেন্ট, ঠিক আছে? আমি অনেক ভালো স্টুডেন্ট ম্যামের। উল্টো উনি অনেক রাগী আর স্ট্রিক্ট না। উনি আমার দিয়ে বড় বড় দাদাদেরকে পেটে ওই স্কেল দিয়ে, ম্যাম খুদ বলেছে আমাকে এই সিক্রেটটা। মানে সিক্রেট না, ম্যাম আমাকে খুদ বলেছে কি উনি বড় বড় দাদাদেরকে পেটে স্কেল দিয়ে, কি উনি অনেক স্ট্রিক্ট, লেকে আমাকে পিটিয়ে, কিন্তু আমি অনেক ওনার ভালো স্টুডেন্ট। তার উপর আমি পড়াশোনা একসাথে ভালোই করি, অ্যাকচুয়ালি আই এম নট জোকিং। আর আমি এত ভালো পড়াশোনা করি, ওর জন্য আমাকে কিচ্ছু হয় না। ম্যামের অনেক ভালো স্টুডেন্ট, লাইক ছেলের মতন বলতে পারো। হ্যাঁ, তো ছেলের মতন কেন? তুমি পড়াশোনা করো তাই জন্য ভালোবাসে ছেলের মতন। হ্যাঁ, সবসময় বলে ওর চেয়ে খুব ইন্টেলিজেন্ট, ওর চেয়ে পড়া খুব নিতে পারে, ওর চেয়ে খুব গুড বয়। ম্যাম অনেক লাইক হার ম্যাম আমাকে কোনো কমপ্লেন করে আজ পর্যন্ত? হ্যাঁ, আজ পর্যন্ত একদমই করে না। হ্যাঁ, একটা ম্যাম করেছিল। একদম কি? একদম 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 একদম। তো একটা ম্যাম করেছিল, উনি অ্যাকচুয়ালিতে ভালো, একটু ওখানে লাইক পড়াতো না,
এটা এখন আমি ডিসকাস করতে পারবো না, সরি। এখন মামার সাথে তোমরা চিল করো, আমি গেলাম, ওকে? আর अगर একবার গুড ইভিনিং শুনতে চাও তো ঠিক আছে, ঠিক আছে বলে দিচ্ছি, গুড ইভিনিং। চলো আমি গেলাম, টাটা। একবার সেটাল দেখে নাও, ঠিক আছে? বাবুরা চিন্তা করো। ভিডিওতে কমেডি আসে না। তুমি ভিডিও করছো? আমি তো ভিডিও করছি না। ঠিক আছে ঠিক আছে। ওর বিনা নাকি কমেডি আছে না ভিডিওতে? আমার তো মেন কমেডি। হ্যাঁ, আমার বিনা তোরই ভিডিও কমপ্লিট হয়। ওকে টাটা। আমিও যাই, সন্ধে দেবো, চা করবো, ছেলের খাবার করবো, পরে দেখা হচ্ছে, টাটা। 8:30 15টা বেজে গেলে এই মেয়ে বলছে এখন চাউমিন খাবে। পাঠালাম ওর বাবাকে একটু চাউমিন আনতে। রোজ তো দিই না, রোজ তো নাই, এখন খাই না, এখন ছেড়েই দিয়েছে খাওয়া, এখন খাওয়া ছেড়ে দিয়েছে। এত মাথা ব্যথা করছে না, শুয়ে শুয়ে দেখছি টিভি। হোমওয়ার্ক দিয়ে গেছে, ছেলেটাকে আবার পড়াতে হবে, করা যাবে। বললাম মুড়ি খেয়ে নে, না খাবে না, কদিন ধরে মুড়ি খেয়ে খেয়ে বলছে মুখে ছালা পড়ে গেছে। 8:30টার সময় কে চাউমিন খায়? এই মেয়েটা খায়। কেন খাস কেন? আমি 11টা 12টাও খেতে পারি, 4টে 5টাও খেতে পারি, আমার ইচ্ছা। না না, আমার ইচ্ছা বলে কিছু হয় না। খাবো। না না, খাবো না, তুমি বাচ্চা না, খাবো। এখন ভাবতে হবে সব কিছু। চোখে দেখি না, চশমাটা পড়তে হবে, বন্ধু বান্ধব করলে হবে না। মা, আমার মাম কত ডায়লগ দিল দেখলি না? ডায়লগ না, কত সুন্দর কথা বললো কি নিয়ে? ওর ম্যামকে নিয়ে আর ওর পড়াশোনা নিয়ে। মা আসো একটু, আমার বন্ধুদের সাথে একটু কথা বলো। আসো মা, আসো আমার বুকের কাছে আসো। পল্টু, আমাদের একটা বনু আছে না, আমার ছেলের একটা বনু আছে, হ্যাঁ দেখাচ্ছি, নিয়ে আসো তোমার বনুকে নিয়ে আসো। পল্টু কি রে? পল্টু তুই হলি পল্টুর মা সল্টু। পল্টুই। আসো, এটাও বনু। Oh my God, আমার তো একটা ছেড়ে দাও। বনু হবে না এখন? দাঁড়াও দেখাই চশমা, দাঁড়াও। টি টিডি। উপরে উঠে আসো, দেখো আমাকে মুখ ঢেকে দিচ্ছে তো, নিচে করো। এটা ওর বনু। ও সত্যিকারে এই বনুটাকে নিয়ে রোজ শোয়ে, 4 বেলা, রাত্রিবেলা ওকে নিয়েই পাশে ঘুমাবে না মা? হ্যাঁ ফেলে দে ওটাকে। না ওটা আমার, আমি ওকে ফেলবো না। প্লিজ, ব্যাগ নিয়ে কোনো কথা না, রাখো। খেলাম মনে আসো, দিদি ভাষা লাগে, দিদি ভাষা লাগে না, দিদি ভাষা লাগে না, বলিস না, বলিস না। ও আমার মেয়ে একটা ছোট, আর এটা ওর বনু হয়, বুঝলে বন্ধু বান্ধব? আরে মামা, ওফ, বনুকে একটু চাউমিন দেবে আনলে? বনু কম, তাতিয়া বিচ্ছু বেশি। রাত্রিবেলা যেদিন তোকে তাতিয়া বিচ্ছু রূপ দেখাবে না উঠে, এটা পুরো হরর স্টোরি। অ্যানাবেল আমার একদম পুতুল পছন্দ। এত কিউট পুতুল কি তাতে করে? কি আছে কিউট দেখতে? রাতে খঞ্জন নিয়ে ঘোরে। চুপ থাক, এর তো হাতও নেই। ব্যথা করছে আমার, করছে বাবারে। তো বন্ধ করে দি, বন্ধ করো। এটা কি?
অনেক দিন পর চাউমিন খাচ্ছি। হুম। লোকাল চাউমিন খেতে হেভি লাগে। মাম্মা আসো। একটা সময় আমরা খুব খেতাম রোজই বলতে গেলে, তখন আর জন্য ভালো লাগতো না, কিন্তু এখন খাই না, ছেড়ে দিচ্ছি, অনেকদিন পর পর খাই না। খালো খালো বন্ধু লোক। অনেকদিন পর গরম গরম চাউমিন, তো বেশ ভালো লাগছে। হ্যালো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট বন্ধু বান্ধব। আজ আমরা শুরু করেছি। আজকে আমরা শুয়ে পড়েছি মানে মানে আমরা কি নতুন ঘুমিয়ে পড়ছি? না না, এটা তো বলো, তুমি বলছিলে কি না আর দেওয়ার জরুরত নেই এন্ড করার ব্লগ। না, আমি বলছি আমি ভুলে গেছি এন্ড করতে, তাহলে কালকে করবো। হ্যাঁ। ও বলছে না এখনই চলো গুড নাইট বলে দিই। ওটা তোমরা কি বনুকে নিয়ে এসছি, বলে বান্না ওরা কি ভাববে। না, এই আউট অফ কন্ট্রোল হচ্ছে। ও গুড নাইট বলতে দাও। এ আগে হচ্ছে। এসিটা বেরিয়ে যাচ্ছে তো রে, দরজা খুলে চলে গেল। বিছানা হয়ে গেছে, এই যে মানার কম্বল আর মানার এই যে মানার বালিশ, এখানে মামি, এখানে মাম্মা, ওখানে মানা। এখন নেই, ও বাথরুমে গেছে। तो या गुड नाइट, टाटा, सी यू लेटर। और सब्सक्राइब, लाइक, शेयर, कमेंट কমেন্ট। হ্যাঁ কমেন্ট করা তুমি ভুলবেন না, স্পেশাল সাবস্ক্রাইব। আরে বন্ধ করতে না। গুড নাইট। গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে ভুলবে না রঞ্জিতা দুনিয়া। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। না বন্ধ করো।